সিটিএইচ এর বিশ্বের বিভিন্ন দেশের রিনাউন্ড ইউনিভার্সিটির সাথে তাদের অ্যাফিলিয়েশন আছে, এন্ডোর্সমেন্ট আছে। তারা গ্রেট। পেড ট্রান্সফার করে তারা ফার্দার স্টাডির জন্য হুম, হুম। স্টুডেন্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করবে। দেশে যেমন সুযোগ সুবিধা আছে, দেশের বাইরেও সুযোগ সুবিধা আছে। প্রায় ৪২২ টা মতো হসপিটালিটি এবং ট্যুরিজম এস্টাবলিশমেন্ট রয়েছে সিলেট ডিভিশনে। বাংলাদেশে পার ইয়ার প্রায় 1.8 মিলিয়ন জব অপরচুনিটি তৈরি হচ্ছে ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরে। ম্যাসিভ। প্রফেশনাল যারা আছে, তারা সিপিডি এদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা রাইট। অংশ হিসেবে তারা চাইলে এই কোর্সটা করতে পারে। সো প্রমোশনের ক্ষেত্রে বা স্যালারি ইনক্রিমেন্টের ক্ষেত্রে তাদের এটা কাজে লাগবে আসলে। এমপ্লয়াররা কিন্তু এটা সবসময় অ্যাপ্রিশিয়েট করে। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে যে, আমরা জানি যে সিটিএইচির বেশ কিছু জব অ্যাফিলিয়েশন আছে। আই মিন বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, যেমন আপনি যেটা বললেন হোটেল, রিসোর্টস, আ এইগুলোর সাথে ওদের ডাইরেক্ট ইন্ডাস্ট্রি কানেকশন আছে। সো এইটা দ্বারা আসলে স্টুডেন্টস যারা আছে, যারা এই শিক্ষার্থীরা এই ডিগ্রিটা রিসিভ করবে, তারা আসলে এই অ্যাফিলিয়েশন দ্বারা কিভাবে বেনিফিটেড হবে যদি একটু ডিটেইলসে বলতেন? এখানে আরেকটু এড করতে চাই হ্যাঁ, হ্যাঁ। যে সিটিএইচ এর বিশ্বের বিভিন্ন দেশের রিনাউন্ড ইউনিভার্সিটির সাথে তাদের অ্যাফিলিয়েশন আছে, এন্ডোর্সমেন্ট আছে। তারা গ্রেট। পেড ট্রান্সফার করে তারা ফার্দার স্টাডির জন্য হুম, হুম। স্টুডেন্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করবে এবং পাশাপাশি বিভিন্ন রিনাউন্ড ইন্ডাস্ট্রি আছে, হসপিটালিটি এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে, চেইন হোটেল আছে। হুম, হুম। তারা এই সিটিএইচ এর ডিগ্রিগুলাকে খুব বেশি তারা মূল্যায়ন করে গ্রেট। এবং সিটিএইচ তাদের সাথে একটা কোলাবোরেশন হুম, তাদের হুম, হুম। করা আছে। তার মধ্যে আমি বলতে পারি যে বাংলাদেশে প্যান প্যাসিফিক হুম, আছে, হুম, হুম। গ্রেট, রেডিসন আছে। আমি যদি কক্সবাজারের কথা বলি হোটেল সিগাল আছে। গ্রেট। এছাড়া অনেক আইএইচজি আছে। হুম, হুম, হুম। এই হোটেলগুলার সাথে তাদের ডাইরেক্ট কোলাবোরেশন আছে কোলাবোরেশন আছে। এবং একটা শিক্ষার্থী যদি সিটিএইচ এর অধীনে ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর ডিগ্রি অর্জন করে, হুম, হুম। সেক্ষেত্রে এই সেক্টরগুলাতে সে অবশ্যই এক্সট্রা গ্রহণযোগ্যতা তারা সে পাবে পাবে। এবং জব ক্ষেত্রে সে এক্সট্রা সুবিধা পাবে। সুবিধা পাবে। কারণ এক্সাক্টলি। অলরেডি ওই ইন্ডাস্ট্রিগুলো জানে যে এই সিটিএইচ এর অধীনে এই কোর্সগুলাতে ট্যুরিজম এবং হসপিটালিটি সাবজেক্টের সিলেবাসগুলো কতটা রিচ। একটা এক্সাক্টলি। স্টুডেন্ট কতটা লার্নিং সে নিচ্ছে, নিচ্ছে। যে লার্নিংটা তার ইন্ডাস্ট্রির জন্য খুবই কাজে দিবে হ্যাঁ, হ্যাঁ। এবং খুব স্কিলড একটা ম্যান পাওয়ার বা একটা ভালো সার্ভিস সে এই শিক্ষার্থীর কাছ থেকে পেতে পারে। পেতে পারে। এক্সাক্টলি। এইজন্য তারা রিনাউন্ড হোটেলগুলোর সাথে তাদের অ্যাফিলিয়েশন আছে এবং এখানেও শিক্ষার্থীগুলো বেশ অনেক বড় একটা জব সুযোগ সুযোগ তৈরি করে তৈরি নিতে হচ্ছে। পারবে। গ্রেট। দেশে যেমন সুযোগ সুবিধা আছে, দেশের বাইরেও সুযোগ সুবিধা আছে। সো স্টুডেন্টরা আসলে উভয়ভাবেই বেনিফিটেড হবে। যে জিনিসটা আমি আমি আমার কাছে ফিল হচ্ছে আরকি। সো এবার আমার প্রশ্ন হচ্ছে যে, আপনারা তো এই কোর্সটা মানে কারেন্টলি হচ্ছে যে শুধু সিলেটে আমরা অফার করতেছি। সিলেট থেকে আসলে সে কমপ্লিট করে সমগ্র বাংলাদেশে যদি আমি পার্সপেক্টিভ চিন্তা করি, যদি আরেকটু ডিটেইলসে বলতেন যে হুম, তার জব অপরচুনিটি, তার ক্যারিয়ার অপরচুনিটিটা কেমন হবে আসলে? আচ্ছা। ইনক্লুডিং সিলেট অ্যান্ড আউটসাইড সিলেট। আমার একটা রিসার্চ ছিল। হ্যাঁ, হ্যাঁ। রিসার্চটা হচ্ছে টাইটেলটা ছিল অপরচুনিটি অ্যান্ড পার্সপেক্টিভ অফ হুম, হুম। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি লার্নিং আচ্ছা, আচ্ছা। অ্যান্ড এম্পিরিক্যাল স্টাডি অফ সিলেট রিজিয়ন। মানে বাংলায় যদি বলি সেটা হচ্ছে যে আ একজন শিক্ষার্থী হসপিটালিটি এবং ট্যুরিজমের উপর স্টাডি করার পরে, একটা নলেজ নেওয়ার পরে তার সিলেটে তার জবের ক্ষেত্রে কি অপরচুনিটি, কি পার্সপেক্টিভ রয়েছে। ওকে। তো আমার রিসার্চে আমি যেটা করেছি সেটা হচ্ছে সিলেটে ডিভিশনে ৪ টা ডিস্ট্রিক্ট রয়েছে হুম, হুম, হুম। এবং ৪ টা ডিস্ট্রিক্টের আমি সবগুলো ইন্ডাস্ট্রির সাথে আমরা ডেটা কালেকশন হুম, করেছি। হুম, হুম। ওখানে দেখেছি যে অ প্রায় ৪২২ টা মতো হসপিটালিটি এবং ট্যুরিজম এস্টাবলিশমেন্ট রয়েছে সিলেট ডিভিশনেই ওকে। এবং এখানে এই এতগুলো এস্টাবলিশমেন্টে প্রায় ৫,১১৯ টি হ্যাঁ, জব হ্যাঁ। ক্যাপাসিটি রয়েছে হুম। এই এই ইন্ডাস্ট্রিগুলাতে ইন্ডাস্ট্রিগুলোতে। এবং এই এতগুলো জব ক্যাপাসিটির মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় ৪,৮০০ এমপ্লয়ি আছে, তারা নন ট্যুরিজম হসপিটালিটি ব্যাকগ্রাউন্ড থেকে থেকে আসছে। আসছে। আর ইন্টারেস্টিং। মাত্র হাতে গোনা এখানে প্রায় ৪০০ থেকে ৫০০ এমপ্লয়ি আসছে যারা ট্যুরিজম এবং ট্যুরিজম হসপিটাল থেকে আসছে। ব্যাকগ্রাউন্ডের। তার মানে কি? তারে বোঝা যাচ্ছে যে এখানে আ এই সেক্টরগুলাতে তারা চাচ্ছে যে না ট্যুরিজম এবং হসপিটালিটি
ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েটরা এখানে আসুক। এক্সাক্টলি, কিন্তু এক্সাক্টলি। তারা এভেইলেবল ক্যান্ডিডেট পাচ্ছে না। পাচ্ছে না। রাইট, এজন্য রাইট। এখানে দেখা যাচ্ছে যে প্রায় আমি যদি পার্সেন্টেজে বলি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে অ্যারাউন্ড 4 থেকে 5% আ হসপিটালিটি ট্যুরিজম ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট তারা পাচ্ছে। পাচ্ছে, রাইট। বাকিটা তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তাদেরকে রাইট। ট্রেনিং দিয়ে এদেরকে রেডি করে নিতে হচ্ছে। এটা একটু টাইম কনজিউমিং এক্সাক্টলি, এবং অনেক এক্সাক্টলি। সময় দেখা যাচ্ছে যে তারা যেরকম ক্যান্ডিডেট চাচ্ছে হুম, হুম। ওটা পাচ্ছেও না। রাইট, কারণ হসপিটালিটি এবং ট্যুরিজমে যারা চাকরি করে তো ওয়ান কাইন্ড অফ আর্ট। রাইট। মানুষকে কিভাবে সার্ভ দিতে সার্ভ হয়, দিতে হয়। হাউ টু এক্সাক্টলি, ম্যানেজ দ্য গেস্ট। এক্সাক্টলি, এক্সাক্টলি। তো এই বিষয়গুলোর জন্য আসলে এক্সট্রা নলেজ বা সার্টিফিকেট ডিগ্রিগুলো খুবই এসেনশিয়াল। এসেনশিয়াল, রাইট। এবং এইটা আমি তো জাস্ট সিলেটের একটা পরিসংখ্যান বললাম। বললাম, আমি হ্যাঁ। রিসার্চে যেটা আমি তুলে ধরেছি। হুম, হুম, হুম। বাংলাদেশের কথাই যদি বলি ২০১২ সালে রাইট। আ ওয়েস্টিন, ঢাকা ওয়েস্টিনে হ্যাঁ, হ্যাঁ। একটা সামিট হয়েছিল। আচ্ছা, আচ্ছা। ট্যুরিজম এবং হসপিটালিটি হুম, হুম। সেক্টরে জব অপরচুনিটি কি সুবিধা। তো ওখানে যারা আ উপস্থিত স্পিকাররা ছিল হুম, হুম। তারা বলছে যে না এখন বাংলাদেশে পার ইয়ার রাইট। প্রায় 1.8 মিলিয়ন জব অপরচুনিটি তৈরি হচ্ছে ট্যুরিজম এবং হসপিটালিটি ওয়াও, সেক্টর। ওয়াও! ম্যাসিভ, ম্যাসিভ। যেটা ওভারঅল এমপ্লয়মেন্টের দেখা যাচ্ছে যে প্রায় 4 থেকে 5%। ওয়াও, গ্রেট! বাট হুম, হুম। তারা সেই তুলনায় হুম, হুম। যেখানে 1.8 মিলিয়ন আ এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু এই অনুযায়ী তারা ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা পাচ্ছে না, পাচ্ছে না, এক্সাক্টলি। গ্র্যাজুয়েট পাচ্ছে না। ইন্টারেস্টিং। তো আমরা যেটা হচ্ছে আমাদের দেশে, আমরা গতানুগতিকভাবে একটা সাবজেক্টে অনার্স করছি। হুম, হুম, হুম। ওই সাবজেক্টে অনার্স করার পরে জব সেক্টরে গিয়ে দেখছি যে না, হিউজ কম্পিটিশন। রাইট, একটা পোস্টের বিপরীতে দেখা যাচ্ছে যে ওখানে ১০০ ক্যান্ডিডেট, ৫০০ ক্যান্ডিডেট, রাইট। ১,০০০ ক্যান্ডিডেট, এক্সাক্টলি। অনেক কম্পিটিশন। বাট এই সেক্টরটাতে দেখা গেল যে আমার জব অপরচুনিটি অনেক পজিশন রয়েছে, বাট কিন্তু ওই এখানে এভেইলেবল ক্যান্ডিডেট নাই। নাই। এক্সাক্টলি, এক্সাক্টলি। আরো প্র্যাকটিক্যালি যদি বলি, আমরা এইমস একাডেমিতে হ্যাঁ, হ্যাঁ, আমরা ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর আমরা রাইট। লেকচারার জন্য সার্কুলার দিয়েছি। বাট এখানে আমরা যথাযথ ক্যান্ডিডেট পাচ্ছি না। ওকে। কারণ কি? হ্যাঁ, হ্যাঁ। কারণ বাংলাদেশে যে এডুকেশনাল ইনস্টিটিউশন গুলা রয়েছে রাইট। সেখানে তারা স্পেশালি ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর ডিগ্রি প্রদান করছে না। হুম, হুম, হুম। এবং সেখান থেকেও তারা ওই ডিগ্রিগুলো অর্জন করতে পারছে না। এইজন্য এই এমপ্লয়াররাও যথাযথভাবে তারা এই ক্যান্ডিডেটগুলো পাচ্ছে না। পাচ্ছে না, এক্সাক্টলি। এখানে একটা ইন্ডাস্ট্রি এবং এডুকেশনের মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে। এক্সাক্টলি, তো এক্সাক্টলি। আমরা এইমস একাডেমিতে মূলত সামারি এইটাই সিটিএস এর কোর্সগুলো নিয়ে আসা যে এমপ্লয়ার এমপ্লয়ির মধ্যে যে একটা গ্যাপ রয়েছে হুম, এটা হুম, হুম। মিটিগেট করে কিভাবে বাংলাদেশের এই বিশাল বেকারত্ব জনগোষ্ঠী এই শিক্ষার্থীগুলোকে একটা সহজে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা ভালো জব পেতে পারে সেই দিক নির্দেশনা দেওয়া এবং সেইভাবে স্টুডেন্টকে তৈরি করা আরকি। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এটাই মূলত আমাদের মূলত উদ্দেশ্য। উদ্দেশ্য। আপনি স্যার যেটা বললেন যে আ ওভারঅল এমপ্লয়মেন্ট এর অ্যারাউন্ড 4% অ্যারাউন্ড হ্যাঁ 4 থেকে 4 5% to অ্যারাউন্ড। 5% হচ্ছে গিয়ে যে এই সেক্টরে জব এই সেক্টরে অপরচুনিটিস জব আছে, অপরচুনিটি তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে। রাইট। কিন্তু দেখেন যে আসলে কি 4 to 5% স্টুডেন্টস কিন্তু ওই ডিগ্রিটা আসলে নিচ্ছে না। নিচ্ছে না। এজ এ রেজাল্ট হচ্ছে গিয়ে কি যে এখানে স্কিলড বা রিলিভেন্ট ফিল্ডে এক্সপার্টাইজ মানুষ পাওয়া যাচ্ছে না। রাইট। সো এটা যদি আসলে শিক্ষার্থীরা বুঝে, এই একটা জিনিস বুঝে এবং খুব প্ল্যান করে কেরিয়ারটা ওকে সে আগায় নিয়ে যেতে চায়, তাহলে আমার কাছে মনে হচ্ছে এই একটা তথ্যই যথেষ্ট এই কেরিয়ারটাকে ওকে সে গুছিয়ে তোলার জন্য বা এই কেরিয়ারকে ফোকাস করার জন্য। সো আমরা বিভিন্ন জায়গায় যে জেনারেল যে সাবজেক্টগুলো আপনি বললেন যে এখানে হুম, গতানুগতিক সাবজেক্ট পড়তেছি কিন্তু আসলে এখানে গিয়ে দেখতেছি যে আরে আল্লাহ এখানে তো হিউজ কম্পিটিশন, রাইট? রাইট। সো একটু যদি টেকনিক্যাল হয়, একটু ক্যালকুলেট মাইন্ডে এভাবে আগায় যেতে পারে, আমার বিশ্বাস যে শিক্ষার্থীরা ভালো কিছু করতে পারবে। এটা থেকে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার যে যদি ধরেন আমাদের তো সিটিজিতে লেভেল 4, 5, 6 বিভিন্ন লেভেল আছে। সো কেউ যদি লেভেল ধরেন 4 কমপ্লিট করে ফেললো, 5 কমপ্লিট করে ফেললো। সো সে পুরো 10 টা লেভেল কমপ্লিট না করেও কি সে যে ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স আছে যে মানে ইন্ডাস্ট্রির কানেকশন যে হসপিটাল সরি আপনার হোটেল অ্যান্ড রিসোর্টের সাথে আছে, ওগুলাতে কি ধরেন যে লেভেল 4, 5 কমপ্লিট করে ধরেন ফাইনাল লেভেলটা সে করলো না। না করেও কি সে জব করতে পারবে কিনা? আমার এই একটা প্রশ্ন ছিল। আমরা যে কোর্সগুলা হুম, এখন হুম। ডেলিভারি দিচ্ছি, তাদের সিলেবাসগুলো এমনভাবে রিচ হুম, বা হুম, হুম। এমনভাবে সাজানো, যেখানে একজন শিক্ষার্থী যে ফুললি গ্র্যাজুয়েশন শেষ করে
এই সাবজেক্টের উপর প্রপার নলেজ অর্জন করে তারপরে একটা ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করতে হবে তেমন কেমন নয়। ওকে। তো এখানে একটা শিক্ষার্থী লেভেল 4 হ্যাঁ, হ্যাঁ। লেভেল 4 এ এখানে আসে ৭ টা সাবজেক্ট, লেভেল ওকে। 5 এ ৭ টা সাবজেক্ট। ইন্টারেস্টিং। ১৪ টা সাবজেক্ট যদি সে শেষ করতে পারে, হুম, দ্যাট মিনস সে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো যথেষ্ট নলেজ গেইন করলো। ওকে, ইন্টারেস্টিং। দেন এখানে লেভেল 4, লেভেল 5 করার পরেই হুম, সে হুম। একটা ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপের জন্য এন্ট্রি করে এবং ইন্টার্নশিপ করার পরে সে কিন্তু তার ক্যাপাসিটি অনুযায়ী তার পারফরম্যান্স শো করে সে ওখানে ভালো একটা জবের সুযোগ তৈরি করে সুযোগ করে নিতে দিতে পারে। পারে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। হ্যাঁ, এটার জন্য দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ৪ বছরের অনার্স, ৫ বছর সময় লেগে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এত টাইম কনজিউমিং হচ্ছে না ইন্টারেস্টিং। এবং শর্ট টাইমে দেখা যাচ্ছে সে যে লেভেল 4 এবং 5 করে দেন তারা ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করতে পারে। লাভলি। ইভেন যারা জেনারেল এডুকেশন থেকে এসে এখন হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে জব হুম। করছে, যেমন সিলেটের কথাই বলি, রিনাউন্ড রাইট। কিছু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এস্টাবলিশমেন্ট হুম, আছে। হুম, হুম। দ্য প্যালেস আছে, হুম, হুম, হুম। গ্র্যান্ড সুলতান আছে, হুম, হুম, হুম। নাজিমগড় রিসোর্ট আছে, হুম, নর্দার্ন হুম। রিসোর্ট আছে। আরো অনেক রিসোর্ট হচ্ছে। হুম, হুম, হুম। তো এখানে দেখা যাচ্ছে যে এমপ্লয়ি গুলো জব করছে, তাদের আসলে এই বিষয়ের উপর তাদের ডিগ্রি নাই। ডিগ্রি নাই, এক্সাক্টলি। তো তারা হয়তো বিভিন্ন ট্রেনিং বা এক্সপেরিয়েন্স এর মাধ্যমে কাজ করছে। তারাও চাইলে আমাদের এখানে এই কোয়ালিফিকেশন গুলো বা এই ডিগ্রি গুলো, সার্টিফিকেট গুলো অর্জন করে নিতে পারে। এক্সাক্টলি। আমি বলতে চাইছিলাম যে হ্যাঁ, এটা কি সুযোগ আছে কিনা? এইটা হ্যাঁ। এইটা করে তার প্রমোশনের ক্ষেত্রে কাজে লাগাতে পারে। এক্সাক্টলি। দেন দেশের বাইরেও যদি সে এমপ্লয়মেন্ট এর জন্য যেতে চায়, হ্যাঁ, যে হ্যাঁ। না একটা এমপ্লয়ি দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেছে ৫ বছর। রাইট, দেন আমাদের এখানে একটা সার্টিফিকেট নিল। রাইট। তার সাথে কিন্তু ২ টা ক্যালিবার যোগ হলো। একদিকে এক্সাক্টলি। তার হ্যাঁ, হ্যাঁ। এক্সপেরিয়েন্স, হুম, নাম্বার হুম। 2 হচ্ছে তার একটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশনস, রাইট। ২ টা যোগ করে সে কিন্তু ইন্টারন্যাশনালি জবের জন্য জি, জি, জি। বিভিন্ন 4 স্টার, 5 স্টার, 7 স্টার পর্যন্ত হোটেল তো বিভিন্ন হোটেল দেশে দেশে, এখন হ্যাঁ, হয়ে রাইট। গেছে। হ্যাঁ, সেইগুলাতে কিন্তু ভালো সেলারিতে এক্সাক্টলি। তারা বাইরেও একটা এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি করে নিতে পারে। রাইট, এক্সাক্টলি। ইন্টারেস্টিং। ইভেন আমি যদি বলি মিডল ইস্টেও কিন্তু স্যার এই যে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে খুবই বুমিং। আমি যদি বলি দুবাই অ্যান্ড সাউদি এগুলাতে কিন্তু ওরা এই সেক্টর দুবাই তো অলরেডি হচ্ছে গিয়ে ইমপ্রুভড এখানে আছে। সৌদি কিন্তু এখানে ফোকাস করতেছে। সো চাইলে ওইখানে হায়ার স্যালারি দিয়ে আমাদের স্টুডেন্টরা ওইখানে জব করতে পারে। রাইট? আর আপনি যেটা বললেন যে যে জিনিসটা হচ্ছে যে প্রফেশনাল যারা আছে তারা সিপিডি এদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা রাইট। অংশ হিসেবে তারা চাইলে এই কোর্সটা করতে পারে। সো প্রমোশনের ক্ষেত্রে বা স্যালারি ইনক্রিমেন্টের ক্ষেত্রে তাদের এটা কাজে লাগবে আসলে। এমপ্লয়াররা কিন্তু এটা সবসময় অ্যাপ্রিশিয়েট করে। সো এখন প্রশ্ন হচ্ছে যে লাইক কোনো ধরেন যে হাইব্রিড বা আ অনলাইনে কি সুযোগ আছে কিনা? যারা প্রফেশনাল ওরা তো আসলে লাইক তারা হচ্ছে একটা সার্টেন টাইমে ওখানে সময় দিতে হয়। সো জবের পাশাপাশি কিভাবে আসলে এই ডিগ্রিটা ওরা করতে পারে? ওকে। তো এটার আগে আমি আরেকটা বিষয় জি, ক্লিয়ার জি, করতে প্লিজ। চাই। হ্যাঁ, সেটা হ্যাঁ। হচ্ছে যে আমি এই কনসেপ্টটা আরেকটু সহজ করে বলতে জি, চাই। জি, জি। আসলে হসপিটালিটি ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? রাইট। আপনি যেমন বললেন হ্যাঁ, হ্যাঁ। যে দুবাই বা অন্যান্য দেশগুলাতে অনেক বেশি হোটেল হুম। বা অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তো যখন একজন টুরিস্ট হুম, হুম, হুম। বা একজন ভিজিটর হুম, হুম। যখনই প্লেনের টিকিট কাটলো, তার কিন্তু অলরেডি ট্যুরিজমের সার্ভিস শুরু হয়ে গেল। শুরু হয়ে গেল। রাইট, দ্যাট মিনস সে যখন প্লেনে ভ্রমণ করছে, প্লেনের যে জবগুলা দেখা যাচ্ছে ওখানে এয়ার হোস্টেস, রাইট। এরপরে আছে আপনার ফ্লাইট অ্যাটেন্ডেন্স হুম, হুম, আর হুম। অন্যান্য যেসব খুবই অ্যাট্রাকটিভ জবগুলা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জবগুলোও কিন্তু আন্ডার ট্যুরিজম ইন্ডাস্ট্রি। ও তো রাইট। তারা দেখা যাচ্ছে যে আমাদের এই কোর্সগুলা করেও যেগুলো আমি যে পজিশনগুলো বললাম, হুম, হুম, হুম। তো এখানে হোটেলে হোটেল বলি বা এইসব এয়ারলাইন্স বলি, হুম, হুম। এইসব সেক্টরগুলাতে কিন্তু সে এইসব জবের জন্য এপ্লাই করতে পারে। গ্রেট, গ্রেট। এবং আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে মানে তাদের স্টাডির ক্ষেত্রে যারা হুম, হুম, হুম। এমপ্লয়িরা এখন আছেন, তো আমাদের এই কোর্সের ক্লাসগুলো রেগুলার থাকে না। রাইট। এখানে আমরা সপ্তাহে ৩ দিন, অনেক ক্ষেত্রে ওকে। আমরা ২ দিনও অফার করে অফার থাকি। করে থাকি। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা তাদের জন্য একটু টাইম ফ্লেক্সিবিলিটি হুম, থাকে। হুম, হুম। তো তারাও ইজিলি আমাদের এই কোর্সগুলোতে জয়েন করতে পারে। গ্রেট, লাভলি। যেহেতু এখানে আমাদের সপ্তাহে ৬ দিন ক্লাস হচ্ছে না, ২ থেকে ৩ দিন ক্লাস হচ্ছে এবং ক্লাস টাইমটা হয়তো ২ ঘন্টা থাকে। হুম, হুম, হুম। তো তারা চাইলে আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে পারে করতে পারে। এবং তারা এই একটু ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা ডিগ্রিগুলো তারা অ্যাচিভ করতে পারে। ইন্টারেস্টিং, ইয়েস।
সো চাইলে উনারা হচ্ছে গিয়ে যে আপনার একটা সার্টেন টাইম এমপ্লয়ারদের কাছ থেকে চেয়ে নিয়ে, ঠিক আছে? উনারা আমাদের সাথে সংযুক্ত থাকতে পারে, এই ডিগ্রিটা করে নিতে পারে। ঠিক আছে? হ্যাঁ, অনেক ইন্ডাস্ট্রিতে তো তাদের উইকেন্ড থাকে সপ্তাহে ২ দিন ২ দেখা দিন যাচ্ছে থাকে। যে রাইট, ওখানে হ্যাঁ, এক্সাক্টলি, সেক্ষেত্রে এক্সাক্টলি। তারা এটা এটা করে পারে। নিতে পারে। হ্যাঁ, এক্সাক্টলি রাইট, রাইট। সম্ভব। সো স্যারের কাছে আমার ফাইনালি প্রশ্ন হচ্ছে যে শেষ করার আগে আমাদের কারেন্ট শিক্ষার্থী, প্রিভিয়াস শিক্ষার্থী এবং যারা আপকামিং স্টুডেন্টস তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা প্লিজ? কারেন্ট শিক্ষার্থী বলতে যে শিক্ষার্থীগুলো এখনো বাংলাদেশে দেখা যাচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে গুলাতে এমন কোনো সাবজেক্টে লেখাপড়া করছেন যে সাবজেক্টগুলোতে চাকরি পাওয়ার সম্ভাবনা বা চাকরির ক্ষেত্রে অনেক বেশি কম্পিটিশন। তো তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। হুম, হুম, হুম। ওই ডিগ্রির পাশাপাশি আপনি হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্টের উপর এই কোয়ালিফিকেশনগুলো অর্জন করুন হুম, হুম, এবং আপনার এক্সট্রা কোয়ালিফিকেশন, এক্সট্রা স্কিল হুম, হুম, যোগ হুম, করে আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে এগিয়ে যান। Great. এবং যারা প্রিভিয়াস এডুকেশন শেষ করেছেন, প্রফেশনাল বিভিন্ন জবে আছেন, তাদের ক্ষেত্রেও আমি ওয়েলকাম করছি। তাদের জন্য আমাদের উন্মুক্ত। তারাও আমাদের এখানে এই কোয়ালিফিকেশন, এই ডিগ্রিগুলো নিতে পারে। এক্সাক্টলি। এবং যে শিক্ষার্থীগুলো আপকামিং দ্যাট মিনস এক্সাক্টলি। ইন্টারমিডিয়েট পাস পাস করবে, করবে। হ্যাঁ, এক্সাক্টলি। তাদের ক্ষেত্রে ওই মেসেজ তো আপনারা তো একেবারেই ফ্রেশ। রাইট। আপনারা দেখা যাচ্ছে যে এখনো সিদ্ধান্ত নেওয়ার আগেই কারেক্ট সিদ্ধান্তটা নেওয়ার সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে এক্সাক্টলি। তো তাদের ক্ষেত্রে ওয়েলকাম। ইন্টারমিডিয়েট পাস করার পরে আপনি স্পেশালি ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর ডিগ্রি গ্রহণ করুন দেশে এবং দেশের বাইরে। কম্পিটিশনহীন জবের ক্ষেত্রে আপনি এগিয়ে থাকুন এবং ভালো এনভায়রনমেন্ট, একটা 5 স্টার হোটেলের এনভায়রনমেন্টটা কেমন হতে পারে? এক্সাক্টলি। এই ধরনের এনভায়রনমেন্টে এখানে ভালো স্যালারি অফার করা হয়। সব দিক দিয়ে আপনি আপনার মধ্যে একটা লোভনীয় জব, হুম, লোভনীয় হুম, একটা এমপ্লয়মেন্ট হওয়ার কথা। হুম, হুম, হুম। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা এইমস একাডেমিতে আসেন এবং হুম, কোর্স নিয়ে আরো বিস্তারিত জানুন। জানার এক্সাক্টলি। পরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য এতক্ষণ এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ। পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স গুলা সুন্দর করে দিয়ে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো আবারও দেখা হবে এইমস কেরিয়ার পডকাস্টের অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আনটিল দেন আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকুন।